আমার নবী বলেন, হে উম্মতের যুবক, তোমার দেহের ভিতরে আমার আল্লাহ যৌবন দিলেন, যৌবন। হে আমার গাইবান্দার যুবক বন্ধু, আপনাকে আমি কিভাবে বুঝাই, আমিও একজন যুবক। আমার নবী বলেন, হে উম্মতের যুবক, যুবক যৌবনের মূল্যায়ন করো। শাবাবাকা ক্বাবলা হারামিক ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক। 5টা জিনিসের পূর্বে তুমি 5টা জিনিসকে মূল্যায়ন করো। এর ভিতরে একটা হলো তোমার যৌবনকে তুমি মূল্যায়ন করো বার্ধক্য হওয়ার পূর্বে। কারণ যে মানুষটা তার যৌবনকে গোলামি করে, মূল্যায়ন করে, যে সমস্ত যুবকেরা যৌবন বয়সে আল্লাহ মানে, যে সমস্ত যুবকেরা যৌবন বয়সে মালিকের গোলামি করে, যে সমস্ত যুবকগুলা কোরআনের পক্ষে অবস্থান নেই, সমাজের যে সমস্ত যুবকেরা রক্ত জড়ানো টাকা পয়সা দিয়ে মসজিদ মাদ্রাসা কোরআনের পক্ষে অবস্থান নেই, আল্লাহর রাসূল বলেন, যুবক, হাসরের ময়দানে আমার আল্লাহ তিনার আরশের নিচে তোমাদেরকে বসার জায়গা করে দেন। একটু জোরে বলেন আল্লাহু আকবার। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا وزير له ولا نزير له ولا مشير له ولا معين له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومعشوقنا ومحبوبنا وأولانا ومولانا محمد الذي لا نبوة بعد نبوته ولا رسالة بعد رسالته ولا شريعة بعد شريعته ولا طريقة بعد طريقته ولا خلق بعد خلقه ولا كتاب بعد كتابه ولا أمة بعد أمته صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم مالك يوم الدين وقال تعالى يا أيها الإنسان ما غرك بربك الكريم وقال رسول الله صلى الله عليه وسلم يقبض الله الأرض ويطوي السماء بيمينه ثم يقول أنا الملك أين ملوك الدنيا أين الجبارون وأين المتكبرون وقال النبي صلى الله عليه وسلم يشفع يوم القيامة 3: الأنبياء ثم العلماء ثم الشهداء أو كما قال عليه الصلاة والسلام আমরা সকলে দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد خدا در انتظار حمد مانست خدا در انتظار حمد مانست محمد چشم بر راه سنانست محمد از تو می خواهم خدا را خدایا از تو حب مصطفی را محمد حامد حمد خدا بس খোদা মদহে আফিরি মুস্তফা বস। আমি একটু অনুরোধ করব জিকিরের সহিত সকলেই সামনে দিকে খালি জায়গা চেপে বসি, পিছনে জায়গা হচ্ছে না, খালি জায়গা, মাহফিলের সৌন্দর্য রক্ষার্থে আমরা সকলেই সামনে দিকে একটু চেপে বসি আর জিকির করি লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে হাজারো ব্যস্ততা থেকে মুক্ত করে সুস্থ রেখে সুন্দর মন মানসিকতা দান করে গাইবান্ধার ঐতিহ্যবাহী প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান হযরত শাহ বাঙ্গাল রহমাতুল্লাহি আলাইহি হাফিজিয়া কওমি মাদ্রাসা ফকিরপাড়া মাদ্রাসা এর উদ্যোগে আজকের এই ঐতিহ্যবাহী ইসলামী মহাসম্মেলনে হক্কানি রব্বানি উলামায়ে কেরামের সাহবতে দাওয়াত ও তাবলীগের নিজবতে কোরআনের বাগানে আসার বসার সুযোগ তৌফিক যে রব আমাদেরকে দান করলেন, তিনার দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমার বাক্য উচ্চ সুরে সকলে একসাথে আদায় করি বলে আলহামদুলিল্লাহ। সাথে সাথে অসংখ্য গণিত দুরুদ ও সালাম গাইবান্ধার মাটি থেকে ৬০০০ কিলোমিটার দূরে আমার আর আপনার আকা সরওয়ারে কায়নাত ফখরে দু আলম মুহাম্মদ আরবি ওয়াল আজম, যার সুপারিশ ছাড়া হাসরের ময়দানে আমার আল্লাহ পাক বিচার কার্য আরম্ভ করবেন না, যার সাথে কথা বলার পূর্বে কোন নবী রাসূলের সাথে আমার আল্লাহ কথা বলবেন না, সেই কামলেওয়ালা নবীর উপরে দুরুদ ও সালাম আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে আজকের নুরানি মজলিস থেকে নবীর কদম মুবারকে দুরুদ ও সালামের হাদিয়া পৌঁছিয়ে দেখ। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আবারও পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি দেখতে পাচ্ছি মাঝখানে অনেক জায়গা খালি আছে, দেখতে অনেকটাই বিশ্রী মনে হচ্ছে। যদি দয়া করে সামনের জায়গাটা পূর্ণ করে বসেন, মজলিসটা দেখতে সুন্দর হবে। এটা হলো মজলিসের আদব এবং সৌন্দর্য। সামনের খালি জায়গা পূর্ণ করে বসে আব্বাজানেরা, আমরা সকলেই মাহফিলের সৌন্দর্য রক্ষার্থে সামনের জায়গাগুলো পূর্ণ করে বসি, পিছনে যারা আসবেন মেহমান তাদেরকে বসার জায়গা করে দেই। আমরা সকলকে আল্লাহ পাক মজলিসের আদবগুলো মানার তৌফিক দান করে সকলে বলে আমিন। উপস্থিত আছেন আজকের এই নুরানি মাহফিলের সম্মানিত সভাপতি, অতিথিবৃন্দ, জাতির শ্রেষ্ঠ সন্তান উলামায়ে কেরাম,
আমার সামনে উপবিষ্ট বিভিন্ন মাদ্রাসা থেকে আগত আজিজ তলাবা, আমার বাবারা, প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, স্নেহের কচিকাচা বাচ্চারা, পর্দার আড়াল থেকে শুনছেন আমার আম্মাজানেরা, আরও আমাদের মঞ্চে উপস্থিত আছেন অত্র সমাজের সোসাইটির সম্মানিত ব্যক্তিবর্গবৃন্দ। আমরা সকলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সকলের সুস্বাস্থ্য সফলতা কামনা করছি। আল্লাহ পাক আজকের এই আয়োজনকে কবুল ও মঞ্জুর করে হাসরের ময়দানে নাজাতের জন্য জরিয়া বানিয়ে দিয়ে সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজকের এই মাহফিলে আসতে পেরে আমরা খুশি না বেজার? আরেকটু জোরে বলেন, খুশি না বেজার? সম্মানিত হাজিরিন, আমি যার দাওয়াতে আসছি, আমার অত্যন্ত শ্রদ্ধেয় বড় ভাই, বিশিষ্ট গবেষক এবং লেখক, এই মাদ্রাসার সম্মানিত শিক্ষক, আমি দীর্ঘদিন যার সাথে আমি একই রুমে ছিলাম দারুল উলুম হাটহাজারী মাদ্রাসায়, হযরতুল আল্লামা হযরত মাওলানা আব্দুল্লাহ ফয়েজী সাহেব দামাত বারাকাতুহুম। আমি সম্পূর্ণ আপনাদের এই অঞ্চলে নতুন আসছি, একেবারে নতুন। আমাকে যে সময় দেওয়া হয়েছে, সময়ের ভিতরে আমি আলোচনা শেষ করব। সেই লক্ষ্যে আপনাদের সামনে কোরআনুল কারীমের অতীব প্রসিদ্ধ সূরা সূরাতুল ফাতিহা, এই সূরাতুল ফাতিহার 3 নম্বর আয়াতে কারিমা মালিকে ইয়াউমিদ্দিন তেলাওয়াত করেছি। 30তম পারা সূরাতুল ইনফিতারের 6 নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। সহিহ মুসলিম শরীফের হাদিস, জগৎ বিখ্যাত মুফাসসির হাফেজ ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি সূরা ফাতিহার তাফসীর লিখতে গিয়ে যে হাদিসখানা মুসলিমের উদ্ধৃতি দিয়ে তিনি বর্ণনা করেছেন, এবং সহিহ তিরমিজি শরীফ সিহা সিত্তার কিতাব থেকে একখানা হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। আমি আমার সময়ের ভিতরে 2টি আয়াতকে সামনে রেখে কিছু কথা বলবো। আল্লাহ পাক আমলের নিয়তে আমাদের উভয়কে বুঝার মানবার তৌফিক দান করে, সকলে বলেন আমিন। আমি কথা বলার পূর্বে একটু কথা বলি। বিষয়টা হচ্ছে, আল্লাহর জমিনে আল্লাহর কালামের কথা খোলা ময়দানের নিচে উন্মুক্তভাবে বলার জন্য সেই সুযোগটুকু আমার মালিক করেছেন। এই সুযোগটুকু বিগত দিনে আমাদের ছিল না, বলেন ঠিক না বেঠিক? যাদের মাধ্যমে আমরা আল্লাহর জমিনে আল্লাহর কালামের কথাগুলো স্পষ্টভাবে বলতে পারি, সেই উত্তরবঙ্গের সন্তান শহীদ আবু সাঈদের কথা স্মরণ করছি, আমার ব্রাহ্মণবাড়িয়ার শহীদ মুগ্ধের কথা স্মরণ করছি, শত শত শহীদ কৃষিজীবী, চাকরিজীবী, স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটির ছাত্রদের কথা স্মরণ করছি। আল্লাহ পাক তাদেরকে শাহাদাতের মর্যাদা দিয়ে তাদের কবরকে জান্নাতের আলা মাকামের টুকরা বানিয়ে দিয়ে সকলে বলেন আমিন। আল্লাহর জমিনে আল্লাহর কথা চলবে, কারো চক্ষু রাঙ্গানিকে আমরা ভয় পাই না, ঠিক না বেঠে? সম্মানিত হাজিরিন, অতীতে আমরা অনেক কথাই বলতে পারি নাই, আমাদের গলাতে টিপে ধরা হয়েছিল, ঠিক না বেঠে? আমরা কথা বলতে পারিনি, আমাদের কোনো অপরাধ ছিল না। শাপলা চত্বরে আমরা গিয়েছিলাম, পাখির মতো আমাদেরকে গুলি করে হত্যা করেছিল, ঠিক না বেঠে? আগামীর বাংলাদেশ হবে হেফাজতে ইসলামের 13 দফার বাংলাদেশ, ঠিক না বেঠে? হ্যাঁ, যারাই ক্ষমতায় আসবে হেফাজতে ইসলামের আল্লামা শাহ আহমদ শফির 13 দফা মেনে আসতে হবে, এছাড়া বিকল্প কোনো রাস্তা। হেফাজতে ইসলামের 13 দফা চান কি চান না? আর একটু জুড়ে বলেন, চান কি চান না? হ্যাঁ, আমরা দোয়া করি আল্লাহ পাক যেন হেফাজতে ইসলামের প্রত্যেকটা দফা সংসদ থেকে পাশ হয়। আল্লাহু আকবার বলেন। বলেন, আমরা কার গোলাম? আরেকটু জুড়ে বলেন, কার গোলাম? আমাদের জীবনদাতা, কথা বলেন, হায়াতদাতা, মরণদাতা, রিজিকদাতা, সব কিছুর একমাত্র কেবলমাত্র শুধুমাত্র যিনি, চিল্লায় বলেন তিনি কে? আমার আল্লাহ দুনিয়াতে মানুষ পাঠাচ্ছেন দাপে দাপে। আগে বাবা আসছেন, তারপরে ছেলে আসছে, তারপরে ছেলের ছেলে আসছে, এভাবে ধারাবাহিকভাবে পৃথিবীতে মানুষ আসবে। কিন্তু সমস্ত মানুষগুলার রূহ আমার আল্লাহ সৃষ্টি করলেন। সৃষ্টি করে তিনার আরশ আযিমের নিচে একটা জায়গা আছে, এটাকে বলা হয় আলমে আরওয়াহ, রূহের জগৎ। সেই রূহের জগতে আমার আল্লাহ শুধু রূহ বানাইলেন, দেহ বানান নাই।
রুহের জগতের রাজা বলেন, প্রজা বলেন, ধনী বলেন, গরিব বলেন, কালো চামড়ার মানুষ বলেন, দলা চামড়ার মানুষ বলেন, সমগ্র মানুষের রূহগুলাকে আমার আল্লাহ বানিয়ে তিনার আরশের আউজিমের নিচে একটা জগতের মধ্যে আমার আল্লাহ রেখে দিলেন। দেহটাকে আমার আল্লাহ বানান নাই, দেহ বানিয়েছেন আম্মা এবং আব্বার মাধ্যমে মায়ের পেটের 3টা অন্ধকারের ভিতরে। সুবহানাল্লাহ। আল্লাহ দেহ বানানোর পরে রুহের জগৎ থেকে আমার আল্লাহ রুহগুলাকে এনে মায়ের পেটে 4 মাস অতিবাহিত হওয়ার পরে আমার খাঁচার ভিতরে আল্লাহ দিয়েছেন। 10 মাস পূর্ণ হওয়ার পরে আল্লাহ পাক আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন। বর্তমানে যে পৃথিবী আছে এটাকে বলা হয় আলমে দুনিয়া, দুনিয়ার জগৎ। দুনিয়ার জগতে আল্লাহ আমাদেরকে রাখবেন না যেমনিভাবে আমার বাবা থাকতে পারে নাই, দাদা থাকতে পারে নাই, বড় দাদা থাকতে পারে নাই, দুনিয়ার রাজা মহারাজা যারা কেউ থাকতে পারে নাই, দুনিয়াতে আল্লাহ রাখবেন না, আল্লাহ নিয়ে যাবেন আলমে বারজাখ। এটাকে বলা হয় কবরের জগৎ। কবরের জগতও মানুষ থাকতে পারবে না। নির্দিষ্ট একটা হায়াত শেষ হওয়ার পরে আমার আল্লাহ আরেকটা জগতে নেবেন। সেই জগতের নাম হলো আলমে আখিরাত। সেই জগৎটার বয়স হবে ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা। দুনিয়ার 50,000 বছর সমপরিমাণ একটা দিন হবে। সেই দিনটার নাম হলো আলমে আখিরাত। সেই জগতের মধ্যে মানুষগুলোকে আমার আল্লাহ উঠিয়ে 2টা দলে বিভক্ত করবেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। একটি হবে ডানপন্থী জান্নাতি দল, আরেকটি হবে বামপন্থী জাহান্নামী দল। যারা ডানপন্থী হবে তাদের জন্য আমার আল্লাহ 8টি বাড়ি বানিয়েছেন, দারুস সালাম, দারুল কারার, জান্নাতুল খুল, জান্নাতুল নাঈম, জান্নাতুল আদন, জান্নাতুল মাওয়া, জান্নাতুল ফিরদাউস। যারা বামপন্থী হবে তাদের জন্য আল্লাহ বানিয়েছেন 7টি বাড়ি, সাঈর, লাজা, হুতামা, জাহিম, হাবিয়া। জুড়ে চিল্লায় বলেন কথাটা কার? আরেকটু জুড়ে বলেন কথাটা কার? তাহলে ছিলাম রুহের জগৎ। সে রুহের জগৎ থেকে আমার আল্লাহ ধীরে ধীরে আমাদেরকে পাঠাইলেন মায়ের পেট হয়ে দুনিয়ায়। দুনিয়া থেকে নির্দিষ্ট হায়াতের পরে আল্লাহ নিয়ে যাবেন কবরে, কবর থেকে উঠিয়ে হাসরে, হাসর থেকে উঠিয়ে যদি ভালো হয় মালিকের দিদার নসিব হবে, জান্নাতে হবে আমার বাড়ি। আর যদি দুনিয়ার কর্ম খারাপ হয় তাহলে ফাইসালা হবে আমি জাহান্নামের আসামি। কথাটা কার? চিল্লিয়ে বলেন। রুহের জগতে আমার আল্লাহ সমস্ত রুহগুলাকে একত্রিত করলেন। একত্রিত করে আমার আল্লাহ সেখানে একটা মজলিস জমাইলেন। মজলিস জমিয়ে আমার আল্লাহ একটা প্রশ্ন ছুড়ে দিলেন, আলাস্তু বিরব্বিকুম। আল্লাহ বললেন, হে রুহ, তোমরা বলো দেখি আমি কি তোমাদের রব নয়? সমস্ত রুহগুলো এক বাক্য সেদিন বলেছিল, কালু বালা, কেন নয়, নিশ্চয় আপনি আমাদের খালেক, পালনেওয়ালা, আপনি আমাদের রব। বলেন না সুবহানাল্লাহ। তবে রুহগুলা সেদিন প্রস্তাব করলো, মালিক আপনাকে ডাকতে মনে চায়, সেজদা দিতে মনে চায়, আপনাকে ধরতে মনে চায়, ভালোবাসতে মনে চায়। আল্লাহ বলে, রুহ তুই যে আমাকে ডাকবি তোর তো জিহ্বা নাই, তুই যে আমাকে সেজদা দিবি তোর তো কপাল নাই, আরে তুই যে আমাকে ভালোবাসবি, ভালোবাসতে অন্তর লাগে, তোর তো অন্তর নাই, শুধু রুহ আছে। রুহ বলে, মালিক তারপরও তোমাকে বাসতে চাই, তোমাকে ডাকতে চাই। আল্লাহ বলেন, যা, আমি আল্লাহ অচিরেই ডাকার জন্য তোরে জিহ্বা দিব। সুবহানাল্লাহ কোন? আল্লাহ বলেন, যা, তোকে অচিরেই সেজদা দেওয়ার জন্য আমি আল্লাহ কপাল দেব। যা, অচিরেই তোকে আমি আল্লাহ ভালোবাসার জন্য কলব দেব। আল্লাহ পাক কপাল দিলেন। বলেন কপাল দিলেন কে? আরেকটু জুড়ে বলেন কে? জিহ্বা দিলেন কে? কলব দিলেন কে? এখন মানুষ যখন জিহ্বা পাওয়ার পরে তার মালিককে এখন আর দুনিয়াতে এসে ডাকে না, কপাল পাওয়ার পরে যখন সে গোলাম মালিককে আর সেজদা দিতে চায় না, কলব পাওয়ার পরে যখন দুনিয়ার মোহাব্বত অন্তরে জায়গা দিয়ে এখন মালিকের প্রেম আর ভালোবাসা তার কলবে জায়গা হয় না, তখন আমার আল্লাহ গোটা জগতের মানুষগুলাকে উদ্দেশ্য করে একটা ডাক দিলেন, ইয়া আইয়ুহাল ইনসান, হেরে আমার মায়ার বান্দা মানুষ, তুমি না ওয়াদা করেছিলে জিহ্বা দেওয়ার জন্য আমাকে ডাকবে বলে, তুমি না ওয়াদা করেছিলে কপাল দেওয়ার জন্য আমাকে সেজদা দেবে বলে, তুমি না ওয়াদা করেছিল কলব দিলে আমাকে ভালোবাসা জায়গা দিবে বলে, মা গাররাকা বিরাব্বিকাল কারীম,
আরে কে তোকে বাধা দিল? জিব্বা দিলাম, আমার দেওয়া জিব্বা দিয়া কেন আমাকে ডাকতে সময় হয় না? আমি কপাল দিলাম, আমার দেওয়া কপাল দিয়ে আমাকে সাজদা দিতে কেন তোমার সময় হয় না? আমি কলব দিলাম, আমার দেওয়া কলবে আমাকে জায়গা দিতে মা গর্রাকা বিরব্বিকাল কারীম কেন গুলাম তোমার সময় হয় না? কে তোমাকে বাধা দিল? কথাটা কার? আরেকটু জোরে বলেন কার? আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল ইনসান মা গর্রাকা বিরব্বিকাল কারীম। আল্লাহ বলেন হে জগতের মানুষ, হে আমার মায়ার মানুষ, প্রেমময় মানুষ, আরে তোমাকে যে ভালোবাসা দিয়ে আমি আল্লাহ বানাইলাম, তোমাকে বানানোর পরে আমি আল্লাহ আশরাফুল মাখলুকাতের মুকুট তোমার মাথায় পরাইলাম, তোমাকে আমি আল্লাহ সৃষ্টি করার পরে আফজাল আলা বানাইলাম। তোমার চাইতে বড় নিষ্পাপ, তোমার চাইতে বড় সুন্দর হলো ফেরেশতা। খুলিকাতিল মালাইকাতু মিন নূর, ফেরেশতাকে আমার আল্লাহ বানাইলেন নূর দ্বারা। ফেরেশতাকে আশরাফুল মাখলুকাত বলেন নাই। খালাকাল জান্না মিন মারিজিম মিন নার, জিন্নাতকে আমার আল্লাহ বানাইলেন আগুন দ্বারা। জিন্নাতকে আমার আল্লাহ আশরাফুল মাখলুকাত বলেন নাই। একমাত্র মাটির তৈরি মানুষ, তাদেরকে আমার আল্লাহ বলেন তোমাকে আশরাফুল মাখলুকাত বানাইলাম, আলা বানাইলাম, আফজাল বানাইলাম। আশরাফুল মাখলুকাতের লকব, শ্রেষ্ঠত্ব, মুকুট, মর্যাদা আল্লাহ মানব জাতিকে দিলেন। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল ইনসান, হে আমার শ্রেষ্ঠ মাখলুক, শ্রেষ্ঠ মানুষ, হে আমার প্রেমময় দয়ার বান্দা মানুষ, আমি আল্লাহ কত প্রেম ভালোবাসা দিয়ে তোমাকে বানাইলাম জানো নি? আরে তোমাকে বানাতে যে প্রেম দিলাম, ভালোবাসা দিলাম, সেই প্রেম দিয়ে আমি আল্লাহ ফেরেশতাও বানাই নাই। খুলিকাতিল মালাইকাতু মিন নূর, আমার আল্লাহ ফেরেশতা বানাইলেন। ফেরেশতা বানাইতে মালিক নিজের হাত লাগান নাই। আল্লাহু আকবার বলেন। ও খালাকাল জান্না মিন মারিজিম মিন নার, জিন্নাতকে আমার আল্লাহ আগুন থেকে বানাইলেন। জিন্নাত বানাতে আমার মালিক নিজের হাত কানা লাগান নাই। খুলিকাতিল হুরুন আইন মিনাজ জাফরান, জান্নাতের রমণী হুর গালমানকে বানাইলেন। হুর গালমান বানাইতো আমার মালিক নিজের হাত, এই প্রেম দিয়ে বানান নাই। আমার আল্লাহ বলেন মানুষ তোমাকে কত ভালোবাসি জানো নি? ও বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, তোমার মাথার উপরে 7টি আকাশকে মজবুত করে বানাইলাম। ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত, আকাশগুলোকে বড় উঁচু করে বানাইলাম। আকাশ বানাতো আমি মালিক তোমার মতো প্রেম আর ভালোবাসা দিয়ে বানাই নাই। 7টি জমিন বানাইলাম, জমিন বানাতো তোমার মতো প্রেম আর ভালোবাসা দেই নাই। আমার আল্লাহ বলেন চন্দ্র বানাইলাম, সূর্য বানাইলাম, সাগর মহাসাগর বানাইলাম, জান্নাত জাহান্নাম, আরশ, কুরসি, লৌহ কলম সব সৃষ্টি করলাম। কোনো কিছু বানাতে আমি আল্লাহ তোমার মতো প্রেম মায়া ভালোবাসা দিয়ে বানাইনি। আরে তোমাদের বাবার নাম হলো আদম, আদম, আদমকে কি ভালোবাসা দিয়ে বানাইলাম জানো নি? আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন জিব্রাইল জমিন থেকে আমাকে এক মুষ্টি মাটি এনে দাও, আমি আল্লাহ একটা মায়ার আদম বানাবো। জিব্রাইল বলে মালিক মানুষ বানানোর দরকার নাই, আমরাই যথেষ্ট। আল্লাহ বলেন না না, আমি একটা প্রেমময় মানুষ বানাবো, জমিনের খলিফা। ফেরেশতা বলে মালিক তোমার প্রশংসার জন্য আমরাই যথেষ্ট, মানুষগুলা তোমার কথা মানবে না, নাফরমানি করবে। আল্লাহ বলেন জিব্রাইল আমি যা জানি তোমরা তা জানো না। আমার বান্দা যদিও গুনাহ করবে নাফরমান, কারণ অতীতে জিন্নাতেরা নাফরমানি করেছে, সেই জন্য তোমরা আমাকে পরামর্শ দিচ্ছ যেন মানুষ না বানাই রে জিব্রাইল। হে জিব্রাইল আমি মালিক সিদ্ধান্ত নিলাম, মাটি থেকে আমি আল্লাহ একটা জাতি বানাবো, মানুষ। তাদের চেহারা কালো হবে, নাক মোটা হবে, জিহ্বা মোটা হবে, লালাতে দুর্গন্ধ হবে, গামের মধ্যে দুর্গন্ধ হবে, প্রস্রাব পায়খানা নাপাক দুর্গন্ধ হবে, তার হাতে গুনাহ, পায়ে গুনাহ, জবানে গুনাহ, কলবে গুনাহ হবে। হে জিব্রাইল তারপরও সকালবেলা সেজদায় পরে বলবে সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহ বলেন জিব্রাইল তোমার 30,000 বছরের সেজদা যদি এক পাল্লায় রাখা হয় রে,
আমার হাতের তৈরি যে মানুষ বানাবো আমি আল্লাহ মায়ার মানুষ, গুনাহ মিশ্রিত জবান আর কপাল দিয়ে সাজদা দিয়ে যখন আমাকে সুবহান বলে ডাক দিবে, আমার গুলামের 30 সেকেন্ডের সেজদার দাম তুমি জিব্রাইলের 30,000 বছরের সেজদার চাইতো আমি মালিকের দরবারে বেশি। একটু জোরে বলেন আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল ইনসান, আল্লাহ বলেন হে আমার মায়ার মানুষ, দয়ার মানুষ। জিব্রাইল বলেন মালিক আমি মাটি আনতে পারবো না। আল্লাহ মিকাইলকে বললেন মিকাইল মাটি এনে দাও। তিনি বললেন মালিক আমিও মাটি আনতে পারবো না। ইসরাফিল বললেন মালিক আমিও মাটি আনতে পারি না, অপারগ। আল্লাহ বলেন আজরাইল দায়িত্ব দিলাম মাটি আনো। তিরমিজির বর্ণনা। মালাকুল মউত আজরাইল সমগ্র পৃথিবীতে একটা থাবা দিলেন। আবিয়াদ, আসওয়াদ, আহমর, লাল বর্ণের মাটি নিলেন, সাদা বর্ণের মাটি নিলেন, কালো বর্ণের মাটি নিলেন, নরম বর্ণের মাটি নিলেন, শক্ত বর্ণের মাটি নিলেন। 5 বর্ণের মাটি নিয়ে জান্নাতের মধ্যে এবার রেখে দিলেন। জিব্রাইল বলেন মালিক মাটি দ্বারা কি বানাইবা? আল্লাহ বলেন একটা মায়ার তৈরি মানুষ বানাবো, মানুষ। এবার আমার আল্লাহ, মুসলিমের বর্ণনা, লাম্মা খালাকাল্লাহু আদম আলা সূরাতিহি ওয়া তুলুহু 60 জিরা, খালাকাল্লাহু আদম বিয়াদিহি, আমার আল্লাহ 70,000 নূরের তাজাল্লির ভিতর থেকে তিনার 2টা হাত বের করলেন। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ নিজের 2টা হাত বের করলেন। মুসলিমের বর্ণনা, খালাকাল্লাহু আদম বিয়াদিহি, নবী বলেন আমার আল্লাহ নিজ হাতে বাবা আদমকে বানাইলেন। লাম্মা খালাকাল্লাহু আদম আলা সূরাতিহি ওয়া তুলুহু 60 জিরা, আদমের নাকটা কেমন হবে আমার আল্লাহ টেনে টেনে লম্বা করলেন। সুবহানাল্লাহ কোন। আদমের গালটা কেমন হবে আমার আল্লাহ মায়ার হাত দিয়ে ঘষে ঘষে বানাইলেন। আদমের কপালটা কেমন হবে আমার আল্লাহ নিজ হাতে মায়া দিয়া বানাইলেন। আদমের জিহ্বাটা কেমন হবে, আদমের নাকটা কেমন হবে মালিক নিজ হাতে বানাইলেন। লাম্মা খালাকাল্লাহু আদম আলা সূরাতিহি ওয়া তুলুহু 60 জিরা, আমার আল্লাহ আদমের খামিরার মধ্যে ঘষতে ঘষতে বাবা আদমের দেহটাকে 60 গজ লম্বা বানাইলেন। সুবহানাল্লাহ কোন। তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখে আদমের সিনাটাকে আমার আল্লাহ 7 হাত প্রশস্ত বানাইলেন। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুয়াদ, অতঃপর আদমের দেহের ভিতরে আমার আল্লাহ 2টা কর্ণ দিলেন। আদমের চেহারার ভিতরে আমার আল্লাহ তিনি 2টা চক্ষু দিলেন। আদমের দেহের ভিতরে আমার আল্লাহ খাঁচার মধ্যে আমার আল্লাহ একটা কলব দিলেন। আল্লাহু আকবার কোন। আল্লাহ বলেন 5 ইন্দ্রিয় দিলাম আদমের দেহের ভিতরে, কর্ণ, চক্ষু, নাসিকা, ত্বক, জবান। কর্ণ দিলাম শোনার জন্যে, চক্ষু দিলাম দেখার জন্যে, নাকের ছিদ্র দিলাম ঘ্রাণ নেওয়ার জন্যে, জিহ্বা দিলাম স্বাদ গ্রহণের জন্যে, দেহের ভিতরে চামড়া দিলাম ঠান্ডা গরম বুঝার জন্যে। ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম, আল্লাহ বলেন হে আদম, আদম সন্তান, তোমাদেরকে আমি আল্লাহ না নিজ হাতে বড় মায়া করে বানাইলাম। তোমরা দুনিয়ার মধ্যে এসে মায়ার কারিগর আল্লাহকে তোমরা কেন ভুলে গেলে? আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ যখন আদমের কপালের মধ্যে হাত লাগাইলেন, এবার জিব্রাইল বলে মালিক আমাদেরকে বানাইলেন নূর থেকে, আপনার হাত লাগান নাই। জিন্নাতকে বানাইলেন আগুন থেকে, নিজের হাত লাগান নাই। জান্নাতের হুর গেলমানকে বানাইলেন আপনি জাফরান থেকে, সেখানেও হাত লাগান নাই। কিভাবে বানাইলেন? সূরা ইয়াসিন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। হে মালিক, আরশ বানাইলেন জবানের কুন নামক শব্দ দ্বারা, লৌহ কলম বানাইলেন আপনার জবানের কুন নামক শব্দ দ্বারা, জিন্নাত আর ফেরেশতা বানাইলেন জবানের কুন নামক শব্দ দ্বারা, গোটা জগৎটাকে বানাইলেন জবানের কুন নামক শব্দ দ্বারা। আল্লাহ কেন গো মাটির তৈরি আদমকে আপনি নিজ হাতে মায়া করে বানাইলেন?
আল্লাহ বলেন জিব্রাইল তার দেহের ভিতরে আমি আল্লাহ একটা কপাল দিলাম রে, কপাল, যেই কপাল দিয়ে আমি আল্লাহ সকালবেলা সেজদা নেব, সেই কপাল জিন্নাতের হাত দিয়ে বানাইলে চলবে না। যেই কপাল দিয়ে মালিক দুপুরবেলা সেজদা নেব, সেই কপাল ফেরেশতার হাত দিয়ে বানাইলে চলে না। যেই কপাল দিয়ে আসর মাগরিবে আয়েশা মালিক কদমে সেজদা নেব, সেই কপাল জবানের শব্দ দ্বারা বানাইলে চলে না। সেই জন্য মালিক আদমের কপাল দিয়ে সেজদা নেব ইচ্ছা করলাম, তাই আমি আল্লাহ নিজ হাতে আদমের কপাল বানাইলাম। আদমের এই কপাল দিয়ে সকালবেলা সেজদা পড়েছে, বলবে সুবহানা রাব্বিয়াল আ'লা। বলেন বলেন বলেন, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। মালিক তুমি পাক, তুমি পাক, আমি না পাক, আমি না পাক। আল্লাহু আকবার। মালিক তুমি বড়, তুমি বড়, আমি ছোট, আমি ছোট। সুবহানা রাব্বিয়াল আযীম। মালিক তুমি পবিত্র, তুমি পাক, আমি না পাক। আল্লাহ বলেন জিব্রাইল তোমার দেহে কোনো গুনাহ নাই, তোমরা মাসুম বেগুনা। জিব্রাইল নূরের তৈরি, আমার মাটির তৈরি আদম সন্তানেরা গুনাহ করবে রে, গুনাহ। তাদের কলবে গুনাহ, জবানে গুনাহ, কপালে গুনাহ, হাতে গুনাহ, পায়ে গুনাহ, চোখের মধ্যে গুনাহ। গুনাহ মিশ্রিত কপাল নিয়ে 30 সেকেন্ডে যখন সেজদায় পড়ে আমাকে একটা ডাক দিবে রে জিব্রাইল। মিজানের পাল্লায় তোমার 30,000 বছরের সেজদা যদি এক পাল্লায় রাখা হয়, আমার গুনাহগার আদমের 30 সেকেন্ডের সেজদা যদি এক পাল্লায় রাখা হয় রে জিব্রাইল, আমার হাত লাগার কারণে আদমের সেজদার দাম আমার আল্লাহর নিকটে কোটি কোটি গুণ বেশি। একটু জিকির করেন লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন আল্লাহু আকবার। বলেন আমাদের এই কপাল দিলেন কে? আমাদের এই জবান দিলেন কে? দুনিয়াতে মানুষ এখন এসে যখন মালিকের ওয়াদা, সে আর জবান দিয়ে মালিককে ডাকে না। এবার আমার আল্লাহ স্মরণ করিয়ে বলেন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। আল্লাহ বলেন গোলাম রে, তোমাকে দেখার জন্য কি দুইটা চক্ষু দেই নাই? হে গোলাম, তোমাকে কি আমি আল্লাহ কথা বলার জন্য একটা জিহ্বা দেই নাই? আমি আল্লাহ কি জিহ্বার উপরে কথা মিলানোর জন্য দুইটা ঠোঁট দেই নাই? আল্লাহু আকবার কোন। আল্লাহ বলেন মায়ার মানুষ, আমার দেওয়া কলবের ভিতরে মারে জায়গা দিয়ে আম্মা বলে ডাক দিলে মার কলিজা ঠান্ডা হয়। আমার দেওয়া জবান দিয়া বাবারে আব্বা বলে ডাক দিলে বাবার কলিজা ঠান্ডা হয়। আমার দেওয়া জবান দিয়া বন্ধুরে বন্ধু বলে ডাক দিলে বন্ধু খুশি হয়। আমার দেওয়া জবান দিয়ে প্রিয়তমাকে প্রিয়তমা বলে ডাক দিলে সে বড় খুশি হয়। মা গররাকা বিরাব্বিকাল কারীম। আরে তোর জবানের মালিক না ছিলাম আমি আল্লাহ, একটা বার কেন আমার দেওয়া জবানে আমাকে ডাকতে পারলি না গোলাম? আল্লাহু আকবার। আল্লাহ বলেন মা গররাকা বিরাব্বিকাল কারীম। আরে তোর মা যেদিন তোকে জন্ম দিয়েছিল গোলাম, হাত ছিল বটে, ধরার ক্ষমতা ছিল না। পা ছিল বটে, কিন্তু দাঁড়ানোর মতো ক্ষমতা ছিল না। জিহ্বা ছিল, জিহ্বার মধ্যে কান্না ছাড়া কোনো ভাষা ছিল না। আমি মালিক না তোমার কুচি জিহ্বার ভিতরে ভাষা শিক্ষা দিলাম? সুবহানাল্লাহ কোন। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ বলেন তোর কুচি জিহ্বার ভিতরে মারে কিভাবে ডাকতে হয় আমি আল্লাহ শিখাইলাম। বাবাকে কিভাবে ডাকতে হয় আমি আল্লাহ সেই জ্ঞান দিলাম। বন্ধুকে কিভাবে ডাকতে হয় সেই জ্ঞান আর ইলম আমি আল্লাহ কুচি জিহ্বার মধ্যে দিলাম। মা গররাকা বিরাব্বিকাল কারীম। আমার দেওয়া জিহ্বা পাওয়ার পরও কেন আমাকে একবার আল্লাহ বলে ডাকতে পারো না গোলাম? আল্লাহু আকবার বলেন।
আরে মারে বারবারে আমার দেওয়া জবান দিয়ে ডাকলে সব ডাকের সাড়া দেয় না, আব্বাকে বারবারে ডাকলে বিরক্ত হয়, সব ডাকের সাড়া দেয় না। দুনিয়ার বন্ধুকে বারবারে যদি ডাকে, বন্ধু সমস্ত ডাকের সাড়া দেয় না। আল্লাহ বলেন, গুলাম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমি তোমার কেমন মালিক তুমি জানোনি। আমার কোনো তন্দ্রা নাই রে, আমার কোনো ঘুম নাই। তুই কখন এসে আমি মালিককে আল্লাহ বলে ডাক দিবি? আমি আল্লাহ তোর জন্য রহমতের দরজা খুলে অপেক্ষা করি। আর এই জুই আমাকে যখনই একবার ডাক দেস রে গুলাম, আল্লাহ আল্লাহু আকবার বলেন, বলে ডাক দেন আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ বলেন, গুলাম আমার দেওয়া জবান দিয়ে আমাকে ডাকতে দিরি, লাব্বাইকা ইয়া আব্দি, আমি আরশের মালিক তোর ডাকের জবাব দিতে দেরি করি না। বলেন আল্লাহু আকবার। মা গাররাকা বিরাব্বিকাল কারীম, আরে তোর কেমন দয়াময় রব আমি তুমি জানোনি। আরে তুমি যে দুনিয়াতে আসবে তোমার কোনো নাম নিশানা অস্তিত্ব ছিল না। তোমার আম্মা আব্বাও কোনোদিন কল্পনা করে নাই যে তুমি দুনিয়াতে আসবে। আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে আনবো, আমি আল্লাহ একটা ফাইসানা নিলাম। সেই জন্য আমি আল্লাহ তোমার আব্বার মেরুদণ্ডের হাড্ডি থেকে এক ফোঁটা পানি নিলাম। সুবহানাল্লাহ কন। তোমার আম্মার বাক্য পাঞ্জর থেকে আমি আল্লাহ আরেক ফোঁটা পানি নিলাম। ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, আল্লাহ বলেন আমি তোমার কেমন মায়ার রব তুমি একটু চিনো। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, আল্লাহ বলেন আরে আমাকে তালাশ করার জন্য অন্য কোথাও যেতে হবে না। তোমার দেহের ভিতরে আমি তোমার মালিক আলামত দিয়ে রাখলাম, লুকিয়ে আছি। তোমার বাবার মেরুদণ্ড থেকে এক ফোঁটা পানি নিলাম, যে পানির মধ্যে কোনো জিহ্বা ছিল না। তোমার আম্মার বক্ষপাঞ্জর থেকে আরেক ফোঁটা নাপাক পানি নিলাম, যে পানির ভিতরে দেখার মতো চক্ষু ছিল না, ধরার মতো হাত ছিল না, হাঁটার মতো পা ছিল না। ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, আল্লাহ বলেন আব্বা এবং আম্মার দেহ থেকে এক ফোঁটা শুক্রাণু নিলাম, মায়ের দেহ থেকে আরেক ফোঁটা ডিম্বাণু নিলাম। 2 ফোঁটা পানি নিয়ে আমি আল্লাহ ফি যুলুমাতিন সালাস, তোমার জনম দুঃখিনী মায়ের পেটের 3টা অন্ধকারের ভিতরে নিয়ে রাখলাম। সুবহানাল্লাহ কোন। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন যে 2 ফোঁটা পানির ভিতরে তোমার চেহারা ছিল না, যে 2 ফোঁটা পানির ভিতরে তোমার হাত পা কর্ণ নাসিকা ত্বক কিছুই ছিল না। হাল আতা আলাল ইনসানি হাইনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফা, আরে আজকে তোমার কেন এত অহংকার? আজকে কেন তোমার এত তাকাব্বুরি? আজকে কেন তোমার এত দেমাগ আর অহমিকা? আল্লাহ বলেন তুমি তো নাপাক পানি, যেই নাপাক পানি কাপড়ে লাগলে কাপড় নাপাক, যেই নাপাক পানি দেহ লাগলে দেহ নাপাক, যেই নাপাক পানি জমিনে পড়লে জমিন নাপাক। বলেন ঠিক না বেঠিক? আরেকটু জোরে বলেন ঠিক না বেঠিক? এমন একটা নাপাক পানি দিয়ে তোমাকে বানাইলাম, যে পানিটার কথা বন্ধু মহলে আলোচনা করা যায় না। আজকে কিসের অহংকার? আজকে কিসের তোমার এত তাকাব্বুরি আর অহমিকা? কথাটা কার? আমাদের দেশের অনেক নেতারা আছে, তারা একটু চেয়ারের ক্ষমতা পাইলেই দুনিয়ার আর কোনো মানুষকে তাদের চোখে লাগে না। বলেন ঠিক না বেঠিক? চেয়ারের মধ্যে বসতে পারলেই উলামায়ে কেরামের হাত পায়ে ছাগলের রশি বেঁধে আদালতের চত্বরে চত্বরে তারা অপমান করেছে, ঘুরিয়েছে। কিন্তু যারা আলেমদেরকে অপমান করেছে, আল্লাহর বিচার বড় করা 17 মাসও লাগে নাই, তাদেরকেও জুতার মালা পরিয়ে আমার আল্লাহ টেনে মাটির মধ্যে পাঠিয়েছেন। ঠিক না বেটে? আমার আল্লাহ পারে কি পারে না? আরেকটু জুড়ে বলেন পারে কি পারে না? আল্লাহ বলেন তোমার কিসের এত অহংকার, কিসের এত তাকাব্বুরি? তুমি দেহের ভিতরে তাকাও, তোমার দেহটা হলো 2 ফোঁটা নাপাক পানি দ্বারা তৈরি। কথাটা কার? আরেকটু জোরে বলে কার? ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, আল্লাহ বলেন 2 ফোঁটা পানি নিয়ে ফি যুলুমাতিন সালাস, তোমার মায়ের পেটের 3টা অন্ধকারের ভিতরে নিয়ে রাখলাম। মুফাসসিরিনে কেরাম বলেন একটা হলো মায়ের পেটের চামড়ার অন্ধকার, আরেকটা হলো মায়ের পেটের ভিতরে জরায়ুর অন্ধকার,
আরেকটা হলো মায়ের জরায়ুর ভিতরে একটা পানি আছে, পানির অন্ধকার। ওয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। আল্লাহ বলেন, গোলাম আমি তোমার কেমন কারিগর জানোনি? তিনটা অন্ধকারের ভিতরে 2 ফোঁটা পানি নিয়ে আমি আল্লাহ এবার নকশা বানাইতে শুরু করলাম। সুবহানাল্লাহ কোন। আর এই 2 ফোঁটা পানির মধ্যে আমি আল্লাহ নকশা বানাইলাম, 206টা হাড্ডি বসাইলাম। সুবহানাল্লাহ কোন। আমি আল্লাহ 206টা হাড্ডি বসাইলাম। প্রথম 40 দিন পানিটার কালার ছিল ভিন্ন, নুতফা। এরপরে আমি আল্লাহ 40 দিনে নকশার মধ্যে পরিবর্তন করলাম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। আল্লাহ বলেন 40 দিন পরে পরিবর্তন করে আমি আল্লাহ বানাইলাম আলাক জমাট রক্তর উপরে আবার 40 দিন নকশা অঙ্কন করলাম। আমি আল্লাহ বানাইলাম মুদগা গুস্তের পিণ্ডলির উপরে 40 দিনে নকশায় পরিবর্তন করে ইজামা আমি আল্লাহ 206টা হাড্ডি দিলাম। কথাটা কার? আল্লাহ বলেন 206টা হাড্ডি বসাইলাম, 360টা জোড়া বসাইলাম। আমি আল্লাহ 12 জোড়া পাজর দিলাম। সবচাইতে বড় হাড্ডিটা বানাইলাম পাজরের হাড্ডি, সবচাইতে ছোট হাড্ডিটা বানাইলাম কানের হাড্ডি। তোমার মায়ের পেটের অন্ধকারের ভিতরে তোমার চেহারা বানানোর জন্য 14টা হাড্ডি বসাইলাম। তোমার এই দেমাগ দেওয়ার জন্য আমি আল্লাহ 27টা হাড্ডি বসাইলাম। আল্লাহু আকবার বলেন। ফাকাসাউনাল ইজামা লাহমা। তোমার এই হাড্ডির উপরে আমি আল্লাহ গোশত এবং চামড়া বসাইলাম। 20 বর্গ ফুট চামড়া দিয়ে তোমার দেহটাকে আমি আল্লাহ বেষ্টনী দিলাম। তোমার দেহের ভিতরে আমি আল্লাহ 70% পানি ঢুকাইলাম। তোমার দেহের ভিতরে আমি আল্লাহ একটা বড় অংশ লবণ ঢুকাইলাম। তোমার দেহের ভিতরে আমি আল্লাহ 37 ট্রিলিয়ন কোষ দিলাম। সুবহানাল্লাহ কোন। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। 3টা অন্ধকারের ভিতরে আমি আল্লাহ 639টা মাংস পিণ্ডলি দিলাম। তোমার দেহের ভিতরে আমি আল্লাহ 6 কিলো রক্ত দিলাম। 6 কিলো রক্তের ভিতরে 700 গ্রাম হিমোগ্লোবিন দিলাম। আল্লাহ বলেন তোমাকে 20টা দুধ দাঁত দিলাম। পূর্ণ বয়স হলে আমি আল্লাহ তোমাকে 32টা দাঁত দিলাম। কথাটা কার? সানাইয়া উলিয়া সানাইয়া সুফলা জহেক কহেন নওয়াজিস ইদ্রাস। আল্লাহ বলেন তোমাকে 32টা দাঁত দিলাম। 3টা অন্ধকারের ভিতরে আমি আল্লাহ নিজের মতো করে তোমাকে 10টা আঙ্গুল দিলাম। সুবহানাল্লাহ কোন। হিংসার বিংসার উস্তা সাব্বাবা ইবহাম। আল্লাহ বলেন এত সুন্দর করে তোমার নকশা বানাইলাম। নকশা বানানোর পরে রুহের জগৎ থেকে আমি আল্লাহ রুহটা এনে তোমার মায়ের পেটে দিলাম। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। বলো না আমার চাইতে বড় কারিগর কেহ আছেনি? বলেন আল্লাহু আকবার। আল্লাহর চাইতে বড় কারিগর আছে? আরেকটু জুড়ে বলেন আছে? আরেকটু জুড়ে বলেন আছে? ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলেন হে আমার মায়ার মানুষ, দয়ার মানুষ, প্রেমময় মানুষ, তোমাকে না আমি আল্লাহ 2 ফোঁটা পানি থেকেও তো সুন্দর করে গঠিত করলাম। আরে আমি আল্লাহ তোমার কুচি হাতের মধ্যে আস্তে আস্তে ধরার ক্ষমতা দিলাম। তোমার কুচি পায়ের মধ্যে আমি আল্লাহ আস্তে আস্তে হাঁটার ক্ষমতা দিলাম। তোমার কুচি জিহ্বার ভিতরে আমি আল্লাহ ধীরে ধীরে কথা বলা শিক্ষা দিলাম। আমি আল্লাহ তোমার দেমাগের ভিতরে চিন্তা গবেষণার ক্ষমতা দিলাম। তোমার দেহের ভিতরে আমি আল্লাহ একটা যৌবন দিলাম। যৌবন, সুবহানাল্লাহ কোন। তোমার দেহের ভিতরে আমি আল্লাহ একটা যৌবন দিলাম, ক্ষমতা দিলাম, স্বাধীনতা দিলাম। আমার দেওয়া যৌবন পাওয়ার পরে তুমি ইচ্ছে করলে আমাকে ডাকতে পারো, স্বাধীনতা দিলাম। আবার আমার দেওয়া যৌবনের ক্ষমতা পেয়ে আমাকে গালি দিতে পারো, সেই স্বাধীনতা দিলাম। কথাটা কার? আর একটু জুড়ে বলেন কার? আল্লাহ বলেন যৌবন নামক নিয়ামত তোমার দেহের ভিতরে দিলাম। তোমার দেহের ভিতরে আমি আল্লাহ আবার পানি নামক 2 ফোঁটা নিয়ামত দিলাম। ইচ্ছে করলে তুমি আমার জন্য কাঁদতে পারো, আবার ইচ্ছে করলে তুমি দুনিয়ার মহাব্বতেও কাঁদতে পারো, চোখে পানি দিলাম। আরে গোলাম, আমার জন্য যদি তোমার চোখ থেকে 2 ফোঁটা পানি ফেলে কাঁদতে পারো রে গোলাম, তোমার চোখের পানির ভিতরে আমি আল্লাহ এত পাওয়ার রাখলাম, এত পাওয়ার।
তোমার জাহান্নামের আগুন আটলান্টিক মহাসাগরের পানি দিয়ে আমি আল্লাহ নিভাবো না, নিভবে না। তোমার জাহান্নামের আগুন জমজমের পানি দিয়ে নিভবে না, নিভাবো না। তোমার জাহান্নামের আগুন আবে হায়াতের পানি দিয়ে নিবে না, নিভব না। তোমার গুনার কারণে তোমার জাহান্নামের আগুন জমজমার হাউজে কাউসারের পানি দিয়ে নিবে না, নিভব না। আল্লাহ বলেন, গুলাম তোমার চোখের পাতার নিচে একটা মাংস পিণ্ডুলি দিলাম, মাংস পিণ্ডুলির ভিতরে পানি আছে, পানি পানি। তুমি যখন কান্না আরম্ভ করো সেখান থেকে পানিগুলা বের হয়। আমার মায়া প্রেম ভালোবাসায় যদি তুমি চোখ থেকে 2 ফোঁটা পানি বের করতে পারো, তোমার চোখের পানির এত দাম, এত পাওয়ার। তোমার চোখের পানি দিয়ে আমি মালিকের 7টি জাহান্নামের আগুন নিভে যায়। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ। আমার নবী বলেন, হে উম্মতের যুবক, তোমার দেহের ভিতরে আমার আল্লাহ যৌবন দিলেন, যৌবন। হে আমার গাইবান্দার যুবক বন্ধু, আপনাকে আমি কিভাবে বুঝাই, আমিও একজন যুবক। আমার নবী বলেন, হে উম্মতের যুবক, যুবক যৌবনের মূল্যায়ন করো। শাবাবাকা কাবলা হারামিক ও হায়াতাকা কাবলা মৌতিক। 5টা জিনিসের পূর্বে তুমি 5টা জিনিসকে মূল্যায়ন করো। এর ভিতরে একটা হলো তোমার যৌবনকে তুমি মূল্যায়ন করো বার্ধক্য হওয়ার পূর্বে। কারণ যেই মানুষটা তার যৌবনকে গোলামি করে, মূল্যায়ন করে, যে সমস্ত যুবকেরা যৌবন বয়সে আল্লাহ মানে, যে সমস্ত যুবকেরা যৌবন বয়সে মালিকের গোলামি করে, যে সমস্ত যুবকগুলা কোরআনের পক্ষে অবস্থান নেই, সমাজের যে সমস্ত যুবকেরা রক্ত জড়ানো টাকা পয়সা দিয়ে মসজিদ মাদ্রাসা কোরআনের পক্ষে অবস্থান নেই, আল্লাহর রাসূল বলেন, যুবক হাসরের ময়দানে আমার আল্লাহ তিনার আরশের নিচে তোমাদেরকে বসার জায়গা করে দেন। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, মা গাররাকা বিরব্বিকাল কারীম। হেরে আমার মায়ার মানুষ, তোমার দেহের ভিতরে একটা দামি একটা সময় দিলাম, যৌবন কাল। সেই জন্য আমার আল্লাহ হাসরের ময়দানে স্বতন্ত্র যৌবনের প্রশ্ন করবেন। قال رسول الله صلى الله عليه وسلم لا تزول قدم ابن آدم يوم القيامة من عند ربه حتى يسأل عن 5। 2টা পায়ের পাতার উপরে আমার আল্লাহ মানব জাতিকে দাঁড় করাবেন। প্রত্যেকটা মানুষ 2টা পায়ের পাতার উপরে দাঁড়িয়ে থাকবেন। সময়টা হলো 50,000 বৎসর। প্রত্যেকটা মানুষকে আমার আল্লাহ দাঁড় করিয়ে 5টা প্রশ্ন করবেন। ওয়ান উমরিহি ফিমা আফনা, বলো গুলাম তোমার জীবনের হিসাব দাও। ওয়ান শাবাবিহি ফিমা আবলা, আল্লাহ বলবেন, যুবক তোমার দেহের ভিতরে যে একটা যৌবন দিয়েছিলাম, যৌবনের হিসাব দাও। আল্লাহর রাসূল বলেন, যে সমস্ত গোলামেরা যৌবন বয়সে আল্লাহর গোলামি করে, যে সমস্ত মানুষগুলা যৌবন বয়সে আল্লাহ রাসূলের পক্ষ নেই, যে সমস্ত মানুষগুলা যৌবনের পাগলামির সময় আল্লাহ রাসূলের বিরুদ্ধে আচরণ করে না, নাস্তিকের পক্ষ নেয় না, আল্লাহ এবং রাসূলের পক্ষ নিয়ে আল্লাহর দিন আল্লাহর জমিনে কায়েম করার জন্য স্ত্রীকে বিধবা বানায়, সন্তানকে ইতিম বানায়, নিজের ধন ও সম্পদের পরোয়া করে না, আমার আল্লাহ ওই সমস্ত যুবকগুলাকে ডেকে ডেকে তিনার আরশে আউজিমের নিচে আমার আল্লাহ জায়গা করে দেন। একটু জোরে বলেন আল্লাহু আকবার। নবী বলেন, উম্মত রবকে চিনো, চিনো, চিনো। আমার রব তোমার দেহের ভিতরে একটা যৌবন দিলেন, যৌবনের নিয়ামত। এই যৌবন পাওয়ার পরে যদি কোনো গোলাম শয়তানের তাড়নায় খায়েশাতে পরে গুনার মধ্যে লিপ্ত হয়ে যায়, অতঃপর গুনাহ থেকে দাঁড়িয়ে উজু করে নামাজ পড়ে যদি রবের দরবারে 2 ফোঁটা পানি ফেলতে পারে, আমার নবী বলেন, একজন যুবকের চোখের পানি যদি আল্লাহর চোখ থেকে বের হয়ে নাকের ডগার মধ্যে আসে, নাকের আগায় আসার আগে আমার আল্লাহ তার জীবনের গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরব্বিকাল কারীম। আল্লাহ বলেন, হে দয়ার মানুষ, হে মায়ার মানুষ, তুমি না ওয়াদা করেছিলে জিহ্বা পাওয়ার পরে আমাকে ডাকবে, আজ কেন ডাকো না?
তুমি না ওয়াদা করেছিলে কলব পাওয়ার পরে আমাকে মহাব্বতের জায়গা দিবে, আজ কেন আমাকে তুমি জায়গা দিতে পারো না? তুমি না ওয়াদা করেছিলে আমি তোমাকে কপাল দিলে আমাকে সেজদা দিবে, আজ কেন তুমি আমাকে সেজদা দিতে পারো না? মা গর্রাকা বিরব্বিকাল কারীম, কে তোমাকে দূরে সরিয়ে দিল? কে গোলাম তোমাকে আমার কাছ থেকে দূরে সরিয়ে নিল? আল্লাহ বলেন, গোলাম আমার সাথে যদি তোমার সম্পর্কটা গভীর হয়, আমার দেওয়া জবান দিয়ে ডেকে ডেকে যদি আমার সাথে তোমার সম্পর্কটা গভীর হয়, যেদিন তুমি মারা যাবে আপন জনেরা বড়ই পাতার পানি দিয়ে তোমাকে গোসল করাবে। আল্লাহু আকবার বলেন। আরে আমার সাথে যদি তোমার সম্পর্কটা গভীর হয় নামাজের মাধ্যমে, আমার সাথে যদি তোমার সম্পর্কটা গভীর হয় কোরআনের মাধ্যমে, আমার সাথে যদি তোমার সম্পর্কটা গভীর হয় নবী কামলাওয়ালার মাধ্যমে, আমার সাথে যদি তোমার সম্পর্কটা গভীর হয় মসজিদ মাদ্রাসার সেবার মাধ্যমে, যেদিন তুমি মারা যাবে তোমার দেহ থেকে যেদিন রূহ নামক পাখিটা উড়ে যাবে, আপন জনেরা যখন তোমাকে কবরের মধ্যে দাফন করে আসবে, রে গোলাম তুমি মারা যাওয়ার পূর্বে কবরের মাটি তোমাকে উদ্দেশ্য করে ডাকতে থাকে। আল্লাহু আকবার বলেন। হে জগতের যুবক, হে জগতের মানুষ, আনা বাইতুত তুরাব, হে জগতের মানুষ আমি হলাম একটা মাটির ঘর। আনা বাইতুল ওয়াহদাতি, আমি হলাম একটা নির্জনতার ঘর। আনা বাইতুদ দুদ, আমি হলাম একটা পোকামাকড়ের ঘর, যেই ঘরের মধ্যে বন্ধু নাই, বান্ধব নাই, সাথী নাই, বাতি নাই, কেউ নাই। আল্লাহ বলেন, গোলাম তুমি মারা যাওয়ার পরে তোমার সম্পর্কটা যদি আমি মালিকের সাথে গভীর হয়, ভালো হয়, তোমার আপনজনেরা যখন তোমাকে কবরের মধ্যে রেখে চলে আসবে, আতাহু মালাকানে আসওয়াদানে আজরাকান, নবী বলেন দুইজন নূরের ফেরেশতা তার কবরের মধ্যে আসবেন। ফায়ুজলিসানিহি, ওই মানুষটাকে কবরের ভিতরে এসে বসাবেন। সুবহানাল্লাহ কোন। বসিয়ে প্রথম প্রশ্ন করবেন, মান রব্বুক, বলো না তোমার রবকে, তোমার রবকে। যেই মানুষটা তার জবান দিয়ে ডেকে ডেকে তার রবের সাথে সম্পর্ক ছিল, সকালবেলা সেজদায় পরে আমার রবকে ডেকেছে, রবের নাফরমানি করে নাই। দুপুরবেলা রবের কদমে সেজদা দিয়েছে, নাফরমানি করে নাই। আসরে মাগরিবে আশাতে রবের কদমে সেজদা দিয়ে রব রব বলে ডেকেছে। দৈনিক 32 রাকাত নামাজে 352 বার আমার রবকে ডেকেছে। আল্লাহু আকবার বলেন। 352 বার যে মানুষটা দৈনিক রবের নামের জিকির করে, 32 রাকাতের মধ্যে দাঁড়িয়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রবের নাম, রুকুর মধ্যে গিয়ে 3 বার করে সুবহানা রাব্বিয়াল আযীম, 96 বার রবের নাম, সেজদার মধ্যে গিয়ে 3 বার করে সুবহানা রাব্বিয়াল আলা, 152 বার রবের নাম, 92 বার। আবার রুকুতে সেজদাতে 5 বার 7 বার করে রব রব রবের নাম যে মানুষটা জপে, যখন ফেরেশতা প্রশ্ন করে মান রব্বুক, বলো না রবের পরিচয় দাও রবকে, তখন ওই রবের প্রেমিক মানুষটা কবরের ভিতরে মুস্কি মুস্কি হাসে। সুবহানাল্লাহ কোন। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। তখন সে কবরের ভিতরে মুস্কি মুস্কি হাসে। সে বলে, ফেরেশতা কোন রবের প্রশ্ন করো? যেই রবের কথা ফজরে বলি নাই, যেই রবের কথা আসরে বলি নাই, যেই রবের কথা মাগরিবে আশারের মধ্যে বলি নাই, আমার পক্ষ থেকে জবাব নাও। আমার রব হলেন রব্বি আল্লাহ। আল্লাহু আকবার। ওমান দীনুক, তোমার ধর্ম কি? সে বলে ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম। আমি কোনো নাস্তিক ছিলাম না, আমি মূর্তি পূজারী ছিলাম না, আমি কোনো অগ্নি পূজক ছিলাম না, আমি কোনো আল্লাহ রাসূলের বিরুদ্ধে কোনোদিন আচরণ করি নাই। দুনিয়ার ক্ষমতায় চেয়ার পেয়ে যারা আল্লাহ রাসূলের বিরুদ্ধে স্লোগান দেয়, কথা বলে, আমরা কোনোদিন তাদের পক্ষে ছিলাম না। বলেন ঠিক না বেঠিক? এরপরে বলবেন মা হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখিয়ে প্রশ্ন করবেন তাকে চিনো কিনা। সে যদি নবীওয়ালা হয়, আল্লাহওয়ালা হয়, সুন্নতওয়ালা হয়, সে বলবে হুয়া মুহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার বলেন। এবার আমার আল্লাহ একটা ঘোষণা দিবেন, ফায়ুনাদি মুনাদিম মিনাস সামা আন সাদাকা আবদি,
হে ফেরেশতা, আমার বান্দা সত্য বলেছে, সত্যবাদী, ফাআফরিশুহু মিনাল জান্নাহ, তার কবরে জান্নাতের গালিচা বিছিয়ে দাও। ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, তার দেহের ভিতরে জান্নাতের রেশমি কাপড় পরিধান করিয়ে দাও। ইফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, তার কবরকে জান্নাতের সাথে সংযুক্ত করে দাও। আল্লাহু আকবার বলেন।